শরীরে ইউরিক অ্যাসিডের বাড়ন্ত কি করবে বুঝতে পারছো না? রোজ খালি পেটে খাও এই সবজির রস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। রক্তে অনেক সময় ইউরিক অ্যাসিডের মাত্রা যখন বেড়ে যায় তখন ফিল্টার করা কিন্তু অত সহজ নয়। আর ইউরিক অ্যাসিডের মাত্রা যখন বেশি মাত্রায় বেড়ে যায় তখন কিন্তু কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। একজন সুস্থ মানুষের প্রতি ডেসিলিটার রক্তে 3.5 মিলিগ্রাম থেকে 7.2 মিলিগ্রাম পর্যন্ত ইউরিক অ্যাসিড হওয়া উচিত। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া কিন্তু খুবই কমন ব্যাপার। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কিন্তু শারীরিক নানা সমস্যা হতে পারে, যেমন গাঁটে ব্যথা, এছাড়া কিডনির সমস্যা, হার্ট অ্যাটাকের মতো রোগের ঝুঁকিও দেখা দিতে পারে। সাধারণত প্রস্রাবের সময় শরীর থেকে ইউরিক অ্যাসিড বাইরে বেরিয়ে যায়, কিন্তু অনেক সময় কিডনি ঠিকমতো এই ইউরিক অ্যাসিডকে বার করতে পারে না। তখন এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড আমাদের শরীরে জমতে শুরু করে। আমাদের শরীরে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু নানা রকম সমস্যায় পড়তে হয়। শরীরে অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াটা কিন্তু আমাদের শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। আর অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড জমা হলে সেটা ক্রিস্টালের রূপ নেয়, আর সেটা আমাদের গাঁটে বা জয়েন্টে জমা হয়, যার ফলে গাঁটে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। এর জন্য যাদের ধরো রক্তে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড আছে তাদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নেওয়া খুবই দরকার। তারা যদি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই সবজির রস খায় তাহলে কিন্তু প্রস্রাবের মাধ্যমে এই অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড বেরিয়ে যেতে পারে। এই ইউরিক অ্যাসিড কমানোর জন্য লাউ কিন্তু খুবই উপকারী একটা সবজি বলা যায়। এই লাউতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফোলেট, এছাড়া প্রচুর পরিমাণে জল এবং ফাইবার, যা কী করে আমাদের দেহ থেকে ময়লা দূর করতে বা ডিটক্সিফাই করতে সাহায্য করে। তার পাশাপাশি কিন্তু পিউরিন বা ইউরিক অ্যাসিড ক্রিস্টালে পরিণত করতে বাধা দেয়। এবার আসা যাক এই লাউয়ের জুস কিভাবে বানাবে। লাউয়ের খোসা ছাড়িয়ে মিক্সিতে যদি ভালো করে পেস্ট তৈরি করে নাও, তারপর সেটা ছেঁকে 1 চিমটে বিট নুন দিয়ে খেয়ে নাও। এটা কিন্তু তোমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। এছাড়া ইউরিক অ্যাসিড কমাতে যেমন সাহায্য করবে, তার পাশাপাশি কিন্তু আমাদের শরীরকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে এই লাউয়ের জুস। তাহলে কিন্তু এখন থেকে আমাদের ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে রাখার জন্য লাউয়ের জুস তোমরা তোমাদের ডায়েটে বা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অবশ্যই নিও। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।